কত দফায় ভোট বাংলায়? কবে থেকে শুরু হবে ২৬-এর বিধানসভা নির্বাচন? সকলের মনেই এখন এই প্রশ্ন। কমিশনের ফুল বেঞ্চে দুদিনের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কত দফায় ভোট হবে তা নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানালেন, সব দলের সঙ্গে কথা বলেছেন তারা। এবার বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে কত দফায় হবে ভোট। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানালেন, নির্বাচনের কাজে নিযুক্ত রাজ্যের আধিকারিকেরা যদি দলদাসের ভূমিকা পালন করেন তাহলে কঠোর পদক্ষেপ করা হবে। কোনো ভোটার বা ভোট কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠলে জিরো টলারেন্স নীতি নেবে কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। গত রবিবার বাংলায় আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকেরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলা সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। শাসক বিরোধী সহ বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করেন। যাবতীয় বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কত দফায় হবে বাংলায় ভোট? জবাবে জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে জানিয়েছেন, সব দলের সঙ্গে তারা কথা বলেছেন। দিল্লি ফিরে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে দফা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তিনি সাফ জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। কোনো রকম কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকের একমাত্র কমিশনের নির্দেশ মতোই কাজ করতে হবে। কোনো রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। কারোর বিরুদ্ধে যদি ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার অভিযোগ ওঠে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন। বুথের বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন ভোটাররা। স্বচ্ছতা বজায় রাখতে সব ভোট কেন্দ্রে থাকবে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে বলেও জানিয়েছেন জ্ঞানেশ কুমার। হাই নিউজ নেটওয়ার্ক।